আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদির সাথে পাকিস্তানের চুক্তি হয়েছে বলে যারা নাচানাচি করছিলেন, আজকের রিপোর্টের পরে তাদের নাচানাচি এমনি বন্ধ হয়ে যাবে। এই জন্যই বলে অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। পুতিন আর এরদোয়ান শেহবাজকে পাত্তাই দিল না। এরপরে সৌদি আরবের সাথে চুক্তি করে ভাবছিল যে আমাদেরকেও আক্রমণ করলে সৌদি আরব আমাদেরকে রক্ষা করবে, আর বিশেষ করে পাকিস্তান জানে তাদের বড়সড় আক্রমণ করলে ভারত করবে, এই জন্য লাফালাফি করতেছিল। কিন্তু ভারত যে তলে তলে এভাবে তাদের আইক্যওয়ালা বাস দিব এটা বুঝতে পারে নাই। বিশ্বের সৌদি এমন এমন চুক্তি কর্মকাণ্ড বা এমন এমন ফাংশন ভারতের সাথে করতে যাচ্ছে যেগুলো পাকিস্তানকে হতাশার সাগরে ডুবিয়ে দেবে। ইতিমধ্যে পাকিস্তানের অন্যতম বন্ধু আফগানিস্তানকে ভারত নিজের বন্ধু বানিয়ে নিয়েছে। এখন আফগানিস্তানের জ্বালায় তারা অতিষ্ঠ, অত্যাচারিত। বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছুই বুঝবেন বা শুনবেন। বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম একটি সৌদি আরব, যার নিকট কোটি কোটি ডলারের অস্ত্রের ভাণ্ডার রয়েছে। সেই সৌদি আরব ইয়েমেনের কয়েকটা বিদ্রোহী গ্রুপের সামনে লজ্জায় মুখ লুকিয়ে হাঁটছে, আর এখন নিজের সেনাকে বাঁচাতে ভারতের সেনার দ্বারস্থ হয়েছে। 60 বছর ধরে পাকিস্তানে ভাড়াটি সেনা আর ব্রিটেন আমেরিকার সাহায্য নিয়ে নিজের নিরাপত্তা চালিয়েছে সৌদি। আজ সেসব ব্যর্থ হয়ে গেছে, আর আজ তারা শুধু ভারতীয় সেনার যুদ্ধ কুশলতার উপর ভরসা করছে। সৌদি সেনারা হাতাহাতি লড়াইয়ে একেবারে দুর্বল, কিন্তু ভারতের সেনারা লাদাখ পাহাড়ে বা কাশ্মীর জঙ্গলে যেভাবে শত্রুকে ঠেকিয়েছে, সেসব দক্ষতা এখন সৌদির চোখে ধরা পড়েছে। মুসলিম দেশগুলো, আপনারা জানেন যে ভাবে দেশের সেনারা শক্তিশালী হলে দেশের তক্তা পাল্টি হয়, অর্থাৎ ক্ষমতার পরিবর্তন হয়। যেমন পাকিস্তানকে দেখেছেন কতবার তারা সেনা শাসন আসে, সেনা দখল করে নেয়, সেনা ঝড়ঝামেলা করে। এজন্য সৌদি আরব 1960-এর দশক থেকে তারা পাকিস্তানি সেনা ভাড়া করে নিয়েছে। পাকিস্তানের হাজার হাজার সেনা সৌদির নিরাপত্তায় দাঁড়িয়েছিল। এমনকি ইয়েমেন সীমান্তে কিন্তু ভাড়াটে সিস্টেম কতদিন চলবে। 2015 সালে ইয়েমেন যুদ্ধ শুরু হলে সৌদি সেনা নিজেরা লড়াই করে দেখল যে তাদের ট্রেনিং একদম অপর্যাপ্ত। হুতি বিদ্রোহীরা যারা ইরানের সমর্থনে লড়ছে, তারা সৌদির অত্যাধুনিক অস্ত্র সত্ত্বেও তারা সৌদিকে হারিয়ে দিয়েছে। সরাসরি যুদ্ধের মাঠে সেনাদের দক্ষতা কম। সৌদি সেনা বেশিরভাগই বিমান হামলায় নির্ভর করে। যেমন ইয়েমেনে সৌদির 1000-এর বেশি সেনা মারা গেছে, কিন্তু কোনো সফলতা নেই। সৌদি পাকিস্তান থেকে প্রতিরক্ষা নিয়ে ইয়েমেনে একেবারে ফেলটু, ব্যর্থ। পাকিস্তানের প্রশিক্ষণ সৌদির জন্য ফিট নয়, উপযুক্ত নয়। কারণ পাকিস্তানি পাহাড়ি অঞ্চলে পাক সেনাদের কিছু দক্ষতা থাকলেও সৌদির মতো মরুভূমি সমতল অঞ্চলে তারা একেবারে অদক্ষ, অপটু। 2025 সালে সৌদির পাক মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট সাইন হয়েছে, এটা আপনারা জানেন, যাতে বলা হয়েছে দুই দেশে হামলা হলে তারা একসাথে লড়বে। কিন্তু এটা সৌদির জন্য কোনো সমাধান নয়, কেননা পাকিস্তান নিজেই অর্থনৈতিক সংকটে, তাদের সেনারা নিজেই অপারেশন সিঁদুরে গুহারায় হেরেছে। এখন সৌদি বুঝছে ভাড়াটে সেনা আর পুরনো পাকিস্তানি বন্ধু দিয়ে চলবে না। এজন্য তারা নতুন দিকে ঝুঁকছে, আর সেটা হলো নতুন বন্ধু হিসাবে তারা ভারতকে গ্রহণ করছে। সৌদি ভারতের দিকে ঝুঁকছে, কেননা ভারতের সেনা পাহাড়, মরু, জঙ্গল, সর্বত্রই সব জায়গায় লড়াই করতে পটু। 2025 সালে এবং বিশ্বের মধ্যে তাদের সেনাবাহিনী দক্ষ সেনাবাহিনী। 2025 সালে সৌদি ইন্ডিয়া এনার্জি কোঅপারেশন বাড়িয়েছে। ক্রুড অয়েল আর এলপিজি সাপ্লাই এর চুক্তি সাইন হয়েছে।
কিন্তু ডিফেন্সে কেন ভারত? কারণ ভারতের মানে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামে সৌদি ইনভেস্ট করতে চায়, জয়েন্ট প্রোডাকশন যেমন অস্ত্র তৈরি, তা এতে ভারতের অর্থনীতি শক্তিশালী হবে আর সৌদি নিজের সেনাকে লোকালি স্থানীয়ভাবে প্রশিক্ষণ দিবে। আর এটা ভারতের জন্য যেন সোনায় সোহাগা, না যাইতেই বৃষ্টি, এরকম একটা অবস্থা। ভারত না শুধু ট্রেনিং দিব, বরং অস্ত্র রপ্তানি করে বিশ্বের নাম করবে। সেনা যাচ্ছে সৌদি আরব, ভারতের ব্রহ্মস মিসাইল এবং তেজস যুদ্ধ বিমানের প্রতিও গভীর আগ্রহ দেখাচ্ছে সৌদি আরব। যদি ভবিষ্যতে এই ডিলগুলো এই চুক্তিগুলো চূড়ান্ত হয়, তবে তা বিশ্বের ডিফেন্স মার্কেটে ভারতের দাপট বহুগুণে বাড়িয়ে দেবে। অর্থাৎ ভারত কেবল ক্রেতা নয়, বিশ্বমানের বিক্রেতা হিসাবে উঠে আসছে। 2018 সাল থেকে সৌদি সেনায় মহিলারা যোগদান করছে, কিন্তু ট্রেনিং কম, তারা প্রশিক্ষিত নয়। এজন্য তারা ভারতের নিকট স্পেশাল প্রশিক্ষণ চাচ্ছে। সাংস্কৃতিক দিক থেকেও পরিবর্তন আসছে, এমনকি বর্তমানে যোগব্যায়াম বা যোগায়ের চর্চা সেখানে হচ্ছে, যেটা অফিসিয়ালি স্বীকৃতি পেয়েছে। সৌদির সাথে পাকিস্তানের চুক্তি সত্ত্বেও সৌদি ভারতের সাথে ডিফেন্স কমিটি গঠন করেছে, যাতে ট্রেনিং মেরিটাইম সিকিউরিটি, সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা হচ্ছে। 2025 সালে সৌদি চিফ অফ স্টাফ জেনারেল কাইয়াদ বিন হামেদ আল বোয়াইলি ভারত ভিজিট করেছেন, আর সেখানে মিলিটারি লজিস্টিক সাপোর্ট এগ্রিমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। যেমন দুই দেশ একে অপরকে সাহায্য করবে, উদাহরণস্বরূপ জয়েন্ট অপারেশন সাপোর্ট করবে, সন্ত্রাসবাদ দমনও দুই দেশেরই এই জোট এক নতুন সূচনা করেছে। কারণ উভয় জানে সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই, তাই বর্ডারের নিরাপত্তা ছাড়াও ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য শেয়ারিংও এখন দুই দেশের সম্পর্কের অন্যতম স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। 2024 সাল থেকে শুরু সাদা তানসিফ জয়েন্ট এক্সারসাইজ চলছে, যাতে ভারতীয় সেনা সৌদিকে গ্রাউন্ড হোল্ডিং শেখাচ্ছে। সৌদি ভারত নৌসেনাদের কাছে 67টি ক্যাডেটের ট্রেনিং চেয়েছে, যা ভারতীয় নেভাল একাডেমিতে হবে। আর কি চাই বলেন? এই সৌদি আরবের ভয় পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি হওয়ার পরে দেখিয়েছিল অনেকে, কিন্তু গোপনে পাকিস্তানের চেয়েও কত কিছু যে সৌদির সাথে করে ফেলেছে, এটা এখন বুঝলেন তো। ভারতই তার সাথে তুলনা করে জ্ঞান, বুদ্ধি, গরিমা, যুদ্ধ, অর্থনীতি, সেটা পাকিস্তানের তুলনা করলে পাকিস্তানকে ক্ষুদ্র পিঁপড়ার মতো মনে হবে, যে হাতের পায়ের নিচে পড়ে চাপা খাওয়ার সম্ভাবনা হতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।